একেবারে প্রফেশনাল ক্যামেরার মতন ছবি তুলতে সক্ষম হবে শাওমির একটি নতুন কনসেপ্ট ফোন। একদম প্রফেশনাল ক্যামেরাকে এখন পর্যন্ত হার মানাতে পারেনি স্মার্টফোন, তবে সেই জায়গায় প্রফেশনাল ক্যামেরাকে যে টক্কর দিচ্ছে স্মার্টফোনের ক্যামেরা তা কিন্তু বলা বাহুল্য। স্মার্টফোন এবং প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মধ্যে সবসময় কিন্তু একটা কম্প্যারিজন তুলে ধরার চেষ্টা করা হয় এবং এই যুদ্ধে নতুন করে নাম লেখাতে আসছে শাওমির 12S আলট্রা কনসেপ্ট। ভারত কিংবা বাংলাদেশে এই স্মার্টফোন কবে নাগাদ লঞ্চ হবে সে বিষয় নিয়ে এই ভিডিওতেই বলবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সৌরভ, রিয়েল টেকনো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি, যেখানে একটি ক্যামেরা শুধুমাত্র ছবি কিংবা ভিডিও ধারণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই জায়গায় স্মার্টফোনকে যদি দেখা হয় একাধারে অগুন্তি ফিচার কিন্তু স্মার্টফোনে থাকে। সেই সমস্ত ফিচারগুলির মধ্যেই একটি হচ্ছে ক্যামেরা। ছোট্ট একটি ডিভাইসে এখন পর্যন্ত সব ধরনের প্রফেশনাল ফটোগ্রাফির সুবিধা আসেনি, আর সেই জায়গায় প্রফেশনাল ক্যামেরা শুধুমাত্র ছবি এবং ভিডিওগ্রাফির জন্য ব্যবহার করা হয়ে থাকে। শাওমির এই কনসেপ্ট ফোনে ব্যবহার করা যাবে ইন্টারচেঞ্জেবল মিররলেস ক্যামেরার লেন্স, এবং সেই জায়গায় যে সেন্সর ব্যবহার করা হচ্ছে তা কিন্তু 1 ইঞ্চি সাইজের একটি সেন্সর, যা সাধারণ মোবাইলে ব্যবহার করা সেন্সরের প্রায় দ্বিগুণ। এই কনসেপ্ট ফোনে দুর্দান্ত ছবি তোলা যাবে বলে দাবি করছে শাওমি। স্মার্টফোন দিয়ে সাধারণত আমরা যে ছবি কিংবা ভিডিওগ্রাফি ধারণ করি তা কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, এমন নয় যে সেগুলি ব্যবহারের অযোগ্য। তবুও প্রফেশনাল জায়গা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বড় সেন্সরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ক্যামেরায়, আর সেই জায়গায় কেন ক্যামেরায় এই বড় সেন্সর ব্যবহার করা হচ্ছে তা নিয়ে একটু পরে বলছি। জার্মান ক্যামেরা প্রস্তুতকারী কোম্পানি লাইকার সঙ্গে পার্টনারশিপ করে শাওমি এই স্মার্টফোনটি ডিজাইন করেছে। অর্থাৎ শাওমি যে ক্যামেরা কনসেপ্ট নিয়ে আসতে চলেছে সেটি কিন্তু একেবারে বড় ধরনের একটি কোম্পানির সঙ্গে তারা পার্টনারশিপ করে ডিজাইন করেছে। এই ফোনে যদি আপনি ইন্টারচেঞ্জেবল লেন্স ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে এই ফোনে একটি আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরা থাকবে, যা কিনা লেন্স ছাড়া অর্থাৎ ইন্টারচেঞ্জেবল লেন্স না ব্যবহার করেও আপনারা ছবি তুলতে পারবেন। অর্থাৎ এই স্মার্টফোন ব্যবহারকারীদের এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সবসময় একটি ইন্টারচেঞ্জেবল লেন্স সঙ্গে নিয়ে ঘুরতে হবে। ভালো মানের যদি প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লাইকা কোম্পানির যে এম মাউন্ট লেন্স রয়েছে তা কিন্তু স্মার্টফোনে ব্যবহার করে ভালো মানের শার্প ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। স্মার্টফোনে যে ছোট্ট সেন্সর ব্যবহার করা হয় ক্যামেরা সেন্সর, সেটি আকারে অনেক ছোট হওয়ার কারণে কম পরিমাণ আলো প্রবেশ করতে পারে। ক্যামেরার সেন্সর যত বড় হবে ছবি কিন্তু তত শার্প আসবে, তার কারণ এই সেন্সরের মধ্যে দিয়েই কিন্তু আলো প্রবেশ করে ক্যামেরায় এবং সেখান থেকেই একটি ভালো এবং শার্প ছবি তৈরি হয়। স্মার্টফোনে যেহেতু কম জায়গা থাকে সেই জন্য ছোট সেন্সর ব্যবহার করা হয়, যা দিয়ে আলো অপেক্ষাকৃতভাবে কম প্রবেশ করে এবং ছবির মান অনেকটা খারাপ হয়। এরপর ক্যামেরাকে ধুলো, জল এবং সামান্য আঘাত থেকে রক্ষা করার জন্য একাধিক কাচের লেয়ার ব্যবহার করা হয়। এর জেরে সামান্য হলেও কম্প্রোমাইজ হয় ছবির মান। সেই জায়গায় উন্নত মানের লেন্স এবং বড় সাইজের সেন্সর ব্যবহার করে এই সমস্যাকে মেটাতে চাইছে শাওমি। আপনারা যারা স্মার্টফোনে ম্যাক্রো ফটোগ্রাফির কথা শুনেছেন তারা আশা করি ম্যাক্রো লেন্স চেনেন, এবং ম্যাক্রো লেন্স ব্যবহার করলে কিন্তু যেহেতু কাচের একটি লেয়ার ক্যামেরার সঙ্গে আরও যুক্ত হয়ে যায় সেই জন্যে ফটোগ্রাফির মান অনেকটা খারাপ হয়। তবে শাওমির এই ফোনে কিন্তু এমনটা হবে না, তার কারণ এই ফোনে একেবারে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করার সুবিধা থাকছে। স্মার্টফোন যেমন দিন দিন উন্নত হচ্ছে তেমনি ক্যামেরাও কিন্তু অনেক উন্নত হয়েছে যুগের সঙ্গে। সেই জায়গায় এই ক্যামেরা এবং স্মার্টফোনের যে যুদ্ধ তা কিন্তু চলতেই থাকবে। তবে আগামীতে কি আপডেট আসে এই ফোন নিয়ে তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তার কারণ শাওমি একাধিক কিন্তু কনসেপ্ট ফোন তৈরি করে, তবে সেগুলি বাজারে আসে না। ভারত কিংবা বাংলাদেশে এখন পর্যন্ত এই স্মার্টফোন আসার কোনো খবর নেই, এবং ভবিষ্যতে যদি সেই আপডেট আসে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরার জন্য। শাওমির এই কনসেপ্ট ফোন নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।